দুঃখজনক যে আজকে এখন জুলাইয়ের কর্তৃত্ব এবং কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা চলছে। যারা জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা করছে তারা করুক। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে সরকার, এই যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির সাথে সাথে বাকিদের মিলে সম্মিলিতভাবে আমরা যে সরকার গঠন করেছি, এই সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যস্ত আছে। তারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করতে ব্যস্ত নয়, এবং সেটাই শহীদের প্রতি, সকল আহত যোদ্ধাদের প্রতি আমাদের অঙ্গীকার। তাদের প্রতি যদি সত্যিকার শ্রদ্ধা জানাতে চাই, সেই জায়গাটাই তৈরি হবে। এবং রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত অথবা দলগত স্বার্থে এই যে একটা অভ্যুত্থানকে কেবলমাত্র জুলাই কিংবা ৩৬ দিনে আটকে ফেলা, এটা খুবই অনৈতিহাসিক কেবল নয়, অত্যন্ত সংকীর্ণ। বোঝা যায় খুবই নগ্নভাবে যে তারা কেবলমাত্র নিজেদের স্বার্থ চাইছেন। কোনো কিছু আকাশ থেকে পড়ে না। এই ধারাবাহিকতায় যে লড়াই হয়েছে, সেই লড়াই জুলাইয়ের রূপ নিয়েছে। ঠিক এ কারণে আমরা ৭১ সালকে স্বীকার করি, ঠিক এ কারণে আমরা ৯০ সালকে স্বীকার করি, এ কারণে আমরা আরো পিছনে যাই ৫২ সালে অথবা ব্রিটিশ আমলে উপনিবেশবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে। হাজার বছরের মানুষের সংগ্রামকে যদি আপনি ধারণ না করেন, আপনার আজকের সংগ্রামের কোনো গুরুত্ব থাকে না। সুতরাং ওই ধারায় যখন ধারণ করবেন, তখন সমাজের ভেতরে আন্দোলন, সংগ্রাম, জন উত্থানের গুরুত্ব এবং সেই সামষ্টিক শক্তি কিভাবে প্রেরণা হিসেবে কাজ করে, কিভাবে পুরো একটা মানুষ জনসমষ্টিকে বদলে দেয়, তাকে নতুন সমাজের জন্য উপযোগী করে তোলে, নতুন স্বপ্নে তাকে শক্তিশালী করে দেয়, সেই জায়গাটা আমরা উপলব্ধি করতে পারব। আমরা এই সরকার সেই উপলব্ধি করে, সেই রাজনৈতিক বোধোদয়, সেই রাজনৈতিক পরিণত যে একটা মানসিকতা, সেইটাই সরকারের আছে। এবং সে কারণেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং তাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সকলকে ধারণ করার, অন্তর্ভুক্তিমূলক জায়গায় যাওয়ার সরকারের অঙ্গীকার। আমার মনে হয় মন্ত্রী মহোদয়রা আছেন, তারা সরকারের অঙ্গীকার আপনাদের বলবেন। এইখানে আমি আশা করি যে পর্যটন মন্ত্রণালয়ের এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অনেকেই আছেন, সরকারের সাথে যারা যুক্ত আছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সব মিলে জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশটা বদলে দেওয়া, এবং সেই কাজটা প্রতিটা পরতে পরতে করতে হবে। বিজনেস অ্যাজ ইউজুয়াল করে আমরা আর এগোতে পারবো না। পুরো সরকার যেভাবে জুলাইকে ধারণ করে একটা নির্বাচনী ইশতেহার করেছে, আমরা চেষ্টা করেছি পঞ্চবার্ষিক সেই পরিকল্পনা করতে। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রতিটি প্রতিষ্ঠান সেটাকে নিজের মতো করে নিজের এলাকায় প্রতিফলিত করা এবং তার মধ্য দিয়ে তাকে ধারণ করে তাকে বাস্তব রূপ দেওয়া। যত দ্রুত আমরা সেই কাজে যেতে পারবো, তত দ্রুত আমাদের মানুষেরা, আমাদের তরুণরা যারা জীবন দিয়ে নিজেদেরকে ইতিহাসে স্থান করেছেন, তারা এবং তাদের প্রজন্ম মনে করবে যে না, আমাদের এই জীবন দান বৃথা যায়নি, বরং আমাদের সম্মিলিত শক্তি আমাদেরকে এই পুরো পুনর্গঠনের কাজটাতে আমরা যদি ব্যয় করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা